বাপ রে বাপ রে বাপ, এবার ঝড় উঠবে ভাই। অবশেষে আমার কথাটাও সত্যি হলো। প্রথমে গুঞ্জন দিয়েছিলাম, আমার কথাটাও সত্যি হলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি জিম চলে আসলাম আজকে আবার শুধুমাত্র জিদ্দার ফিল্মি আপডেট নিয়ে। তো আজকের কথা হবে শুধুমাত্র জিদ্দাকে নিয়ে। বেশি ভাট বকবো না। আমার চ্যানেলটাকে 15 জন সাবস্ক্রাইব করেছো, আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তো চলো মেন মুদ্দায় আসা যাক। তো জিদ্দার যা ক্রেজ ভাই, মারাত্মক লেভেল, নেক্সট লেভেলের। একদম কালকে একদম কনফার্ম হয়ে গেছে। রায়ান রাফি তার নিজের অফিসিয়াল পেজ থেকে কনফার্ম করে দিয়েছে যে জিদ্দার সঙ্গে অতি শিগগিরই সে আসতে চলেছে। তো ভাই এটা ভাই আগুন উঠে যাবে, আগুন। সত্যি বলছি, আমার না মানে একদম মানে রুমগুলো কীরকম যেন হয়ে উঠছে। সত্যি বলছি, ব্যাপক লেগেছে আমার, সত্যি ব্যাপক লেগেছে। মানে এটা নিউজ না, এটা মানে আমাদের জন্য একটা মানে গুজবাম্পস ব্যাপার। সত্যি বলছি, ব্যাপক লেগেছে। তো জিদ্দা, তোমার যে আপকামিং, তো জিদ্দার একটা ফিল্ম আসতে চলেছে রায়ান রাফির সঙ্গে। এই ফিল্মটা যে শুটিং যে হবে, অধিকাংশ শুটিং হবে, প্রায় 70% শুটিং হবে সেটা হচ্ছে সমুদ্রের ধারে বা কোনো হয়তো বিচের ধারে শুটিং হবে। মানে মানে ফিল্মটাতে বিভিন্ন রকমের হেলিকপ্টার বা জাহাজ স্পিড বোট, এগুলার মানে বিভিন্ন রকম মানে ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু থাকবে। এরকম মানে দেখা যায়, যেরকম মানে আমরা সাধারণত বৃষ্টিতে আমরা দেখতে পাই। তো দেখা যাক কী হয়। আর জিদ্দা মানে তো অ্যাকশনের বাপ। যেরকম আমি একটা সাধারণ একটা কথা বলি, অভিমান যে একটা জিদ্দার সিনেমা ছিল, সেই সিনেমাটা একটা মানে সমুদ্রের ধারে একটা মরুভূমির দিকে মানে একটা বেশ একটা অ্যাকশন সিকোয়েন্স ছিল। সেই সিনটা আমার কিন্তু ব্যাপক লেগেছিলো। এবার ওই টাইপের মেবি কিছু হবে, তো মারাত্মক লেভেলের হবে ক্রেজ। আর জিদ্দার লায়ন নিয়ে ইতিমধ্যে যে লেভেলের ভাই ফ্যানমেড পোস্টার বানানো তৈরি হয়ে গেছে। এর আগেও তো আমরা দেখেছি রেবেল, যেটার কোনো রকম কোনো অফিসিয়াল নাম ছিল না, কিচ্ছু ছিল না, না কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছিল না। জিৎ আদৌ কোনো ইন্টারভিউতে বলেছিল যে এর আগে রেবেল কোনো ফিল্ম আসতে চলেছে। সেই ফিল্মটা নিয়ে যা উন্মাদনা বা যা দেখা যাচ্ছিলো এক্সাইটেডমেন্ট এক একটা ফ্যানের ভিতরে, আর যে রকমের যে লেভেলের ফ্যানমেড পোস্টার তৈরি করেছিল তা কিন্তু একদম নেক্সট লেভেল ছিল। সত্যি বলছি, জিৎ ফ্যানমেড পোস্টার আমার দেখা সেরা ফ্যানমেড পোস্টার ছিল জিদ্দার রেবেল নিয়ে। রেবেলের যে একটা টুপি পরা জিদ্দা বন্দুক হাতে নিয়ে যে একটা ছিল, ব্যাপক লেগেছিল। তো সেম এখন আবার লায়নের যে পোস্টারগুলো যে ভাইরাল হচ্ছে, এই ফিল্মটার নাম রায়ান রাফি আপাতত মানে প্রোডাকশন হাউসে কাজ করার জন্য আপাতত লায়ন নাম রেখেছেন ফিল্মটার। অধিকাংশ এই ফিল্মটা শুটিং হবে মানে সমুদ্রিক কোনো ধারে বা সমুদ্রের পাশেই শুটিং হবে, যেটা শোনা যাচ্ছে প্রায় 70% হবে। তো এই সিনেমা ভাই আগুন মাচাবে। আর স্টোরি যদি ভালো হয় তাহলে ভাই ধুলা উড়াই দিবে। আর জিদ্দা তো প্যান ইন্ডিয়ার মুখ নতুন করে দেখিয়েছিল, যদি হলে ভালো একটা স্টোরি পেয়ে যায় তো প্যান ইন্ডিয়া আগে রিলিজ দিবেই, এটা তো নতুন কোনো কথা হবে না। আর জিদ্দার অ্যাকশন ফিল্ম মানে প্যান ইন্ডিয়া আগে রিলিজ দেওয়ার চান্সটা সব থেকে বেশি। তো দেখা যাক কী হয়। তো প্রথমেই এই ফিল্মের যদি কাস্ট নিয়ে আমি কথা বলি, তো এই ফিল্মে যেটা শোনা যাচ্ছে যে এই ফিল্মে নাকি থাকবে জিদ্দা, তারপরে যেটা শোনা যাচ্ছে যে এই জিদ্দা থাকবে, আর জিদ্দার পরে যেটা শোনা যাচ্ছিল যে চঞ্চল চৌধুরী থাকতে চলেছেন। কিন্তু মেবি হয়তো কোনো হয়তো কারণে চঞ্চল চৌধুরী থাকতে পারছেন না, বা নতুন কোনো প্রজেক্টের জন্য মেবি থাকতে পারছেন না। কিন্তু যেটা শোনা যাচ্ছে শরীফুল নামে মানে শরীফুল একজন অ্যাক্টর আছে বাংলাদেশি, সে হয়তো থাকতে চলেছে। তো জিদ্দা অ্যান্ড শরীফুল ব্যাপক লেভেলের মানে অ্যাক্টর, দুজনেই বাংলা ইন্ডাস্ট্রির জন্য। আর শরীফুলকে এর আগে আমরা হাওয়া ফিল্মে দেখেছি, খুবই ভালো ফিল্ম আর খুবই ভালো অ্যাক্টিং করে। তো এই হলো মানে কাস্টিং নিয়ে কিছু আলোচনা। এবার এই ফিল্মের যে প্রোডাকশন হাউস যে আছে, এই ফিল্মের মানে প্রোডাকশন হাউসে প্রথমে শোনা যাচ্ছিল যে এই ফিল্ম প্রডিউস করবেন বাংলাদেশ থেকে, যেটা প্রডিউস করবেন সেটা হচ্ছে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু এখন যেটা মানে খুব দুঃখজনক ব্যাপার, জাজ মাল্টিমিডিয়া মেবি থাকবে না হয়তো। এবার ভারত থেকে যেটা থাকতে চলেছে সেটা হচ্ছে শ্যাডো ফিল্ম থাকতে চলেছে। এই ফিল্মের আমার প্রোডাকশন হাউস থেকে কাজ থাকতে চলেছে শ্যাডো ফিল্ম। তো দেখা যাক কী হয়। এবার জাজ মাল্টিমিডিয়া থাকলেও ভালো হতো। আর আর জাজ মাল্টিমিডিয়া যদি নাও থাকে, এবার এসকে মুভিজ হয়তো থাকলে আরও বেশি ভালো হবে হয়তো। কেন এসকে মুভিজের আমরা ছোটো থেকেই আমরা অনেক ফিল্ম দেখেছি, তারও ইন্ডিয়ার সঙ্গে ভালো রিলেশন আছে। তো দেখা যাক কী হয়। তো জিদ্দা, তোমাকে একদম স্যালুট। এরকম মানে এক বছরের ভিতরে কোনো রকম কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়াই এরকম যে আমাদেরকে তুমি মানে এক্সাইটেড করে দেবে, এটা একদম খুবই গর্বের মানে আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। সত্যি বলছি, ব্যাপক লাগছে। আর বাংলা ইন্ডাস্ট্রি দিন দিন মানে অনেক উন্নত হচ্ছে। এটা তোমার কাছ থেকেও শিখতে পেরেছি আমরা, দেবদার কাছ থেকেও শিখতে পেরেছি, আরও অন্যান্য অ্যাক্টর আছে, সকলের কাছ থেকে আমরা শিখতে পেরেছি। সত্যি বলছি, ব্যাপক ভালো লাগছে। তো জিদ্দা, সত্যি বলছি মানে আমাকে না খুবই আনন্দ লাগছে যে তুমি এরকম মানে বাংলাদেশের মানে তুমি প্রথম যে বাংলাদেশের কোনো মানে ডিরেক্টর মানে বড় বড় ডিরেক্টর বা বড় বড় প্রোডাকশন হাউস থেকে কাজ করেছো। এর আগেও বাদশাদা ডনে দেখা গিয়েছিল যে মানে পুরো বাংলা ইন্ডাস্ট্রিকে হিলাই দিয়েছিল। আর ঈদের সেই সংসগুলো ছিল, ব্যাপক লেগেছিল। এই ফিল্মের যে রিলিজ ডেট শোনা যাচ্ছে আবার নাকি সেটা মানে ঈদেই রিলিজ হবে, 2025-এর মেবি ঈদে রিলিজ হবে। আর এটা যদি হয় ভাই,
আগুন হয়ে যাবে, আগুন। আর জিদ্দা মানে ঈদ, যেরকম জিদ্দা মানে যেরকম বলিউডের ঈদ মানে সালমান খান, সেরকম হচ্ছে ঈদ মানে জিদ্দা। বাংলা ইন্ডাস্ট্রিতে ঈদ মানে হচ্ছে জিদ্দা। আর জিদ্দা, তোমার কাছে একটা রিকোয়েস্ট যে এই ফিল্মে একটা ঈদ নিয়ে কোনো রকম কোনো একটা গান উঠাইও, তাহলে কিন্তু ফ্যানদের ভিতরে আরও মানে মানে ধুলা উড়ে যাবে একদম। আর ঈদের সং তো খুব ভালো চলে, তোমার ঈদ 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 গানটা শুনেছিলাম, 2-3টা গান উঠেছে, তোমার ব্যাপক লেগেছে। সত্যি বলছি জিদ্দা, আমার না ক্রেজ থামছে না। এই আমার ফ্যানমেড পোস্টারগুলো যা ক্রিয়েট হয়েছে, ওহ, গুজবাম্স ফিল দিচ্ছে। সত্যি বলছে, ব্যাপক ব্যাপক লেগেছে, অসাধারণ লেগেছে। তো কোনো কথা হবে না জিদ্দা, তোমার লায়ন। আর আমি চাইছি এই ফিল্মের নাম যেন লায়নই হয়, টাইটেল যেন লায়নই হয়, এটা থাকুক। আমি চাইছি প্রোডাকশন হাউস থেকে আপাতত জন্য নাম দেওয়া হয়েছে, তো কী হয়েছে, এটাই নাম থাকুক। সত্যি বলছি ব্যাপক ব্যাপক লেগেছে আমার, না খুশিতে মানে তর্স হয়েছে না, সত্যি বলছি, এই ফিল্ম দেখার জন্য। আর রীতিমতোই তো আমরা রায়ান রাফির কাজ দেখে বলেছি, সেটা হচ্ছে তুফান সিনেমাটা 2টা পার্টে আসতে চলেছে। তো তুফান সিনেমাটাও বেশ একটা মানে বাংলাদেশের মানে ইন্ডাস্ট্রিতে একটা নতুন মোড় দিয়েছে। বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় ফিল্ম এখন তুফান, মানে বাংলাদেশি মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এবার যেটা শোনা যাচ্ছে যে এই ফিল্মটা লায়ন, যে ফিল্মটা আসতে চলেছে জিদ্দার, এই ফিল্মটা নাকি 3টা পার্টে রিলিজ হবে। ভাই রে ভাই, কী লেভেলে তাহলে ক্রেজ থাকতে চলেছে, এটা আমার নতুন কোনো কথা হবে না, সাউথ লেভেলে কোনো ক্রেজ থাকবে। তো যাই হোক, এই হলো ফিল্মে কিছু আপডেট জিদ্দার সম্বন্ধে। নতুন হলে চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে ভুলবো না। ততক্ষণ সকলে সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ, টাটা।